হ্যালো গাইস, তো দুপুরবেলা করে ছাদের উপর বসে পড়েছি। ফুল আর তার সাথে টমেটো নিয়ে এগুলো এখন মাখা করব। তো খুব বেশি রোদ লাগছিল, আর এখন তো অত বেশি শীত নেই, শীত বলতে গেলে কমেই গেছে। কিন্তু মানে শীতকালে সবসময় আমরা ছাদের মধ্যেই, মানে সকালে দুপুরে ছাদে ভাত খেতাম, বেশিরভাগ টাইমটা ছাদেই কাটাতাম। মানে মাদুর বিছিয়ে দিয়ে ছাদের মধ্যেই বসে থাকতাম। তাই এমন একটা অভ্যেস হয়ে গেছে, চট করে অভ্যেসটা ছাড়তে পারছে না। রোদের মধ্যে মানে খুবই অসুবিধা হচ্ছিল ছাদের উপরে। তারপরেও আমি বারান্দার মধ্যে আর কি করিনি, ছাদের মধ্যেই বসে নিয়েছি, পাশ দিয়ে একটা আর কি শাড়ি মেলে দিয়েছি যাতে একটু মুখের উপরে রোদটা কম লাগে। তো যাই হোক, এখন টমেটো গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন কাটবো। কিন্তু টমেটো গুলো যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, সেই কারণে আর কি অনেকদিন ধরে থাকার কারণে অনেক বেশি পেকে নরম হয়ে গেছে, যেই কারণে কাটতে একটু সমস্যা হচ্ছিল। তো বর বলছিল যে কুলের সাথে টমেটো ভালো লাগবে। তো ভালো লাগবে না কেন বলো তো? আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। আর তোমরা কারা কারা এরকম কুল আর টমেটো মাখা বাড়িতে করে খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মাঝে মাঝে আমরা দুপুরবেলার দিকে মানে মাখা করে খাই। মানে তোমার শীতকালটা একটু বেশি হয় এই জিনিসটা। মানে রোদের মধ্যে যেহেতু বসে থাকি, তো বর কাজের থেকে আসলেও আমার জন্য হয় কামরাঙা মাখা নয় আলু কাবলি নিয়ে আসে। আর নয়তো একটা বরের নতুন আর কি আইটেম বের করেছে। মানে আমি একদিনকে বরের কাছ থেকে আলু কাবলি খেতে চেয়েছিলাম, বলেছিলাম যে আসার সময় আলু কাবলি নিয়ে আসবা। তো কোনো দোকানে, সব দোকানে খুঁজেছে, বাজারে কোনো দোকানেই আর কি আলু কাবলি যেখানে যেখানে বসে ওইখানে সেদিনকে বসেনি। তো সেই কারণে বর কি করেছে, বাজার থেকে শাক আলু নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে আর তেঁতুল নিয়ে এসছে। তা আমি ওকে বলছিলাম যে শাক আলু দিয়ে কি আলু কাবলি বানাবা তুমি? বলছে তুমি যখন খেতে চেয়েছো চুপচাপ বসো, দেখো আমি কিভাবে বানাই। তো শাক আলু তারপর সুন্দর করে ওই আলু কাবলির মতনই যেরকম আলুগুলো কাটে ওরকম ভাবে কেটে তেঁতুল দিয়ে তারপর টমেটো দিয়ে মেখেছে। সত্যি ভীষণ টেস্টি হয়েছে, আর শর্ট টাইমের জন্য কিন্তু দারুণ একটা মানে আইডিয়া। মানে নর্মালি আলু কাবলি বানাতে গেলে বাড়িতে তাহলে আবার আলু সেদ্ধ করো, ওটাতেই অনেকটা টাইম লেগে যায়। তো তাড়াতাড়ি আর কি বানানোর জন্য শাক আলু, টমেটো, তার সাথে তেঁতুল, ঠিক আছে, এই তিনটে জিনিস আর কি পুরো। আর বাদ বাকি হচ্ছে আলু কাবলির মধ্যে যেমন মশলা থাকে ওরকমই মশলা দিয়ে বানালে মানে দারুণ লাগে খেতে। আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই শাক আলু দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো। মাঝে মাঝে আমার বর বানায় আর কি, যেদিনকে মানে রাস্তায় দুপুরবেলা করে পায় না, ওই দিনকে বাড়িতে আর কি শাক আলু টমেটো আর তেঁতুল কিনে নিয়ে আসেন। তেঁতুলটা একটু ভিজিয়ে রাখতে হবে, রেখে তারপরে শাক আলু টমেটো কেটে দিয়ে তারপর আর কি তেঁতুলটা মিক্স করে সুন্দর করে লেবু পাতা, তার সাথে একটুখানি লঙ্কা আর একটুখানি গুঁড়ো মশলা টশলা দিয়ে বানালে হেবি সুন্দর লাগে খেতে। তো মাঝে মাঝে আমরা খাই, আর শীতকালে আমাদের মাখাটা বেশি হয়। তো যাই হোক, আজকে বানাচ্ছি। এখন দেখো ফুলগুলোকে ভালো করে থেতো করে নিচ্ছি। আর ওখানে আমি হাতটা দেখাচ্ছিলাম, আমার হাতে ফোস্কা পড়ে গেছে। কারণ ফোস্কা পড়ার কারণটা হচ্ছে আমার ওই বাড়িতে, মানে আমার বাবা বাড়ির ওখানে শিবরাত্রিতে একটা খেলা হচ্ছিল সব মহিলাদের জন্য, মোমবাতি প্রতিযোগিতা, তারপর আরো চেয়ার খেলা যেমন যেমন হয় আর কি। তো মোমবাতি প্রতিযোগিতায় 6 জন মহিলাই আর কি আমরা এক জ্বালিয়েছি, যেই কারণে আমাদের 6 জনের আবার খেলা হয়েছে। তো তাও আবার থার্ড নাম্বার চলছিল, মানে আমাদের 6 জনের মধ্যে যে বেশি জ্বালাবে সেই আর কি থার্ড হবে। তো এত 6 জন মানুষকে আমি কি করে হারাবো? আর আমি সবসময় 9টার বেশি মোমবাতি জ্বালাতেই পারি না। ঠিক আছে, ওই দিনকে যে 5 নম্বর জ্বালিয়েছে, 5 নম্বর মহিলা, তিনি আর কি 10টা জ্বালিয়ে ফেলেছে। তো আমাকে ফার্স্ট মানে থার্ড হতে হলে আমার 11টা মতো জ্বালাতে হতো। তো আমি ভাবছিলাম আমি কোনো সময় 9টার উপরে যেতেই পারিনি, আমি কি করে 11টা জ্বালাবো, এটা ভেবে আমি গেছি। দেন আমি তো প্রথম প্রথম গুনছিলাম, কিন্তু মোমবাতি আর কি খেলার সময় তো অত গুনে মাথায় রাখা যায় না। আমি কন্টিনিউ জ্বালাতেই আছি, মানে 13-14টা জ্বালানো হয়ে গেছে। তো পাশে যারা যারা আর কি খেলাটা অর্গানাইজ করছিল তারা আর কি বলছিল যে হয়ে গেছে, ছেড়ে দে, তোর আর করতে হবে না, তোর বেশি হয়ে গেছে। তারপরে তো আমার হাত এদিকে মানে পড়ে যাচ্ছে, আমার সেদিকে খেয়াল নেই, আমার মোমবাতি জ্বালাতে হবে, আমি জ্বালিয়ে যাচ্ছিলাম। তো তারপরে তো যাই হোক, আমি 14টা জ্বালিয়ে থার্ড হয়ে গেছি। একটা স্টিলের বাটি প্রাইজ পেয়েছি, তোমরা অনেকে ওই ভিডিওটা দেখেছো কিনা জানি না, আমি ইউটিউবে পোস্ট করেছি। তো তারপরে তো হাত, তার পরের দিন থেকে দেখছি এমন অবস্থা, মানে মলম কিনেছি, উম 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে, এখনো আমার হাতের ফোস্কা কমেনি। তো যাই হোক, এদিকে দেখো আমার ফুল টমেটো সমস্ত কিছু একদম রেডি। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন, আর তার সাথে ভাজা মশলা ভাজলাম। ভাজা মশলাটা কিন্তু আমি বাড়িতে বানাইনি, আমাদের এখানে একজনা আলু কাবলি বানায়। তো তার কাছ থেকে আমার বর আর কি মশলা চেয়ে নিয়ে এসেছিল, যেদিনকে আমাদের বাড়িতে আলু কাবলি বানিয়েছিল বর, সেদিনকে আর কি ওনার কাছ থেকে মশলাটা চেয়ে নিয়ে এসেছিল। তো সেই মশলাটাই আমি দিয়েছি। তো এই মশলার মধ্যে কি কি দেওয়া রয়েছে সেটা আমি ঠিক জানি না, তাই জন্য বলতেও পারলাম না। তো যাই হোক, আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে, মানে আগে থেকে আমার লেবু পাতা তুলে রাখতে মনে নেই। তো আমার আর ইচ্ছে করছিল না সিঁড়ি দিয়ে আবার নেমে গিয়ে পাশের বাড়ির থেকে লেবু পাতা নিয়ে আসার জন্য। তো সেই কারণে আর কি
আর সেটা দেওয়া হয়নি। লেবু পাতাটা দিলে বেশি টেস্টি হতো। তো গ্লাসে আমার শাশুড়ি মায়ের জন্য রেখে তারপর আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি। বর তো গঙ্গায় গেছে, এখনো আসেনি। বাট আমি আর লোভ সামলাতে পারছিলাম না। দারুণ লাগছিল, টেস্টি, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। বাট বরের অতটা ভালো লাগেনি, কারণ ও একটু নুনটা বেশি, মানে বেশি খায় দেখে আমি একটু বেশি করে দিয়েছিলাম। বেশি দিতে গিয়ে একটু বেশি হয়ে গেছে। যেই কারণে ও এসে আবার যে দুটো টমেটো আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম, মানে বেশি হয়ে যাচ্ছিল দেখে, সেই দুটো টমেটো আবার কেটে তারপরে আবার বানিয়ে খেয়েছে। তো যাই হোক, এমনি অনেক টেস্টি ছিল, কিন্তু লেবু পাতা দিলে খুব বেশি, আরো বেশি টেস্টি হতো আর কি। তো নেক্সট টাইম যখন বানাবো তখন অবশ্যই লেবু পাতা আগে থেকে পেরে রাখবো। তো লেবু পাতা দিলে না আচারের টেস্টটা একটু আলাদাই টেস্টি হয়ে যায়। আর এদিকে আমার খেতে খেতে অনেকটা ঝাল লেগে গেছিল, সেই কারণে আমি আবার ওই ঝাল হাতটা দিয়েই বুঝতে পারিনি, ওই আপার লিপসটায় ডলে ফেলেছি, যেই কারণে আর কি ঠোঁটের উপরটা আমার এত পরিমাণ জ্বলছিল কি বলবো। তো যাই হোক, আচারটা এমনি দারুণ হয়েছিল, কিন্তু বরকে দেওয়ার পর ওর রিয়াকশনটা জাস্ট দেখো। একটুখানি মুখে দিয়ে এমন করছে, ইস ছি কি বাজে, এমন একটা রিয়াকশন দিচ্ছে। আমার কি এতটাও বাজে হয়নি যতটা তুমি মানে মুখের রিয়াকশন দিচ্ছ। তারপর যে দুটো টমেটো আর কি এক্সট্রা সাইডে রাখা ছিল, ওই দুটো টমেটো আবারও নতুন করে কেটে তারপর আর কি মাখিয়ে জুত করে আর কি খেতে বসে